This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সাউথ ক্যালকাটা ল কলেজে গণধর্ষণ মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে কড়া অবস্থান নিলেন আলিপুর আদালতের আইনজীবীরা। মঙ্গলবার তারা আলিপুর কোর্টের বার অ্যাসোসিয়েশন এবং আলিপুর ক্রিমিনাল বার অ্যাসোসিয়েশনের কাছে একটি লিখিত আবেদন জমা দিয়েছেন। ওই চিঠিতে স্পষ্ট জানানো হয়েছে, এই মামলার 3 অভিযুক্তের পক্ষে যেন কোনো আইনজীবী না দাঁড়ান এবং তাদের জামিনের আবেদন বা সপক্ষে যুক্তি পেশ না করেন। আইনজীবীদের দাবি, অভিযুক্তদের মধ্যে একজন ইতিমধ্যেই আইনজীবী এবং বাকি 2 জন আইনজীবী হওয়ার প্রস্তুতি নিচ্ছিল। এহেন ব্যক্তিদের আইনজীবী সমাজে অংশ হিসাবে মেনে নেওয়া যায় না বলেই মত তাদের। একজন প্রবীণ আইনজীবী বলেন, আমরা চাই না যে কালো কোটের মর্যাদা অপরাধীদের দ্বারা কলঙ্কিত হোক। কোনো অপরাধীকে ওকালতি করার অনুমতি দেওয়া উচিত নয়। আইনজীবীরা বার অ্যাসোসিয়েশনকে আহ্বান জানিয়েছেন তারা যেন এই বিষয়ে একটি প্রস্তাব গ্রহণ করে এবং ভবিষ্যতে কোনো আইনজীবী যাতে এই 3 অভিযুক্তের হয়ে আইনি লড়াইয়ে অংশ না নেন তা নিশ্চিত করেন। এই ঘটনাকে কেন্দ্র করে আইনজীবী মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে কড়া বার্তা দিতে চাইছেন আদালতের অনেক সদস্যই। আলিপুর বার অ্যাসোসিয়েশনে এ রেজিস্ট্রার উনি সেক্রেটারি, আর আমাদের বি রেজিস্ট্রার আলিপুর কোর্ট হচ্ছে বি রেজিস্ট্রার, যে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। এনাদের দুজনকে এবং আমাদের ক্রিমিনাল বার যে আছে তাদের সেক্রেটারিকেও আমরা চিঠি করেছি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল একটা রেজলিউশন নিন। এটা সোসাইটি লার্জের কাছে আপনারা এই বার্তাটা দিন। উনি মানে যে দোষী, যে অ্যাকিউজ পারসন, সে যদি কালো কোটের একটা শিল্ড নেওয়ার চেষ্টা করে যে আমি অ্যাডভোকেটরা কেউ আমরা এর পক্ষে নেই, আমরা অন্যায়ের পক্ষে। তাই জন্য এই রেজলিউশন নেওয়া হোক, সোসাইটির কাছে এই বার্তা গিয়ে পৌঁছাক যে উনি অ্যাডভোকেট হলে আমরা সকল অ্যাডভোকেটের বিপক্ষে ওনার হয়ে আমরা কেউ দাঁড়াবো না। বারকে আমরা রিকোয়েস্ট করেছি রেজলিউশন নেওয়ার জন্য। এবার আমরা দেখব ওনারা ওনাদের গুরুত্বশীল মনোভাব কিভাবে এর ওপর প্রতিষ্ঠা করেন। আমরা লিখিত দাবি করেছি যে আজকে রেজিস্টার এ এবং বি ক্রিমিনাল বারে আমরা দিয়েছি যাতে যে রেপিস্ট অ্যাকিউজ পারসন যিনি আছেন, রেপিস্ট উকিল, তার শিল্ড করে যাতে না বাঁচতে পারে, যাতে কোনো উকিল তার হয়ে না দাঁড়ায়। কারণ আমাদের লয়ের ছাত্রী একজন মহিলা, তাকে তার মা বাবা পড়তে পারি যার প্রতিষ্ঠানে বিশ্বাস করে সেখানে তাকে ধর্ষণ করা, গণধর্ষণ করা, ধমকি করা, তার মান সম্মান এবং তার নিজের অস্তিত্বকে নষ্ট করার চেষ্টা করা হয়েছে। সেই অন্যায়কে পশ্চিমবঙ্গ সরকার মানলেও আমরা মানতে দেব না। আমরা কিছুতেই মানব